প্রত্যেকটা কাজের শুরুতে বলবেন বিসমিল্লাহ। প্রত্যেকটা কাজের শুরুতে কি বলবেন? যখন কোনো ভালো কিছু দেখবেন, একজনের গাছে ভালো কোনো ফল ধরেছে, একজনে ভালো একটা বিল্ডিং করেছে, একজনে ভালো একটা গাড়ি কিনেছে, তখন আমি তার ভালো কিছু দেখে ও মা গো এই কথা বলবো না। ওরে বাপরে বাপ, এত কত বড় একটা বিল্ডিং করিয়ে লাইছে। হ্যাঁ, তাহলে এগুলোর দ্বারা আমার বদ চরিত্র প্রকাশ পেল। আল্লাহ তাকে দিছে, আপনাকে কম দিছে। বেশি দেয়ার মালিক কে? কম দেয়ার মালিক কে? আল্লাহ। তাহলে আমি অন্যের ভালো কিছু দেখে ওরে বাপরে বাপ, ওরে মা রে, ও মা গো কি রে, এগুলো না বলে আমরা বলবো মাশা আল্লাহ। কি বলবো? এটা হচ্ছে মুসলমানের সংস্কৃতি। এরপরে কোন নেয়ামত পেলে, আমি অসুস্থ ছিলাম অনেক দিন, সুস্থতার নেয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। আমি 10,000 টাকা বেতনের চাকরি করতাম, 2,000 টাকা প্রমোশন হয়েছে, 12,000 টাকা বেতন পাই। যে কোনো একটি নেয়ামতের পরে আমরা বলবো আলহামদুলিল্লাহ। কি বলবো? আমরা কি বলবো? আপনি যখন হাসি দিবেন, হাসি দেওয়ার পরে সাথে সাথে বলবেন কি? আলহামদুলিল্লাহ। আপনাকে একজন মানুষ জিজ্ঞেস করেছেন, চাচা অথবা দাদা অথবা নানা অথবা ভাই তুমি কেমন আছো, আপনি কেমন আছেন, আগে বলবেন ভালো আছি এই কথা না বলে বলবেন আলহামদুলিল্লাহ, তারপরে বলবেন ভালো আছি। আগে কি বলবেন? আলহামদুলিল্লাহ, তারপরে বলবেন জি। জিজ্ঞেস করলো কেমন আছেন, এই তো ভালো আছি। আরে ভাই কইয়েন না, দিনকাল বোধ খারাপ যার, দিনকাল বোধ খারাপ যার। আরে ভাই কইয়েন না, নমরি বাসি রয়েছি, নমরি। এগুলো হচ্ছে আমাদের ভাষা। একজন মুসলমানের মুখে এই সমস্ত ভাষা সমীচীন নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, অসুস্থ থাকুন, যেই হালতে থাকুন, আমরা কি বলবো? আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো? কাউকে বিদায় দিতে, কাউকে, আপনার বাড়িতে মেহমান আসছে, মেহমান চলে যাচ্ছে, বলবেন ফি আমানিল্লাহ। কি বলবেন? এরপরে কেউ আপনার কোনো উপকার করেছে, কেউ আপনার কোনো উপকার করেছে, আপনার একটু সহযোগিতা করেছে, আপনার একটু হেল্প করেছে, তো তাকে আপনি ধন্যবাদ না বলে আপনি তাকে বলবেন জাযাক আল্লাহ। কি বলবেন? জাযাক আল্লাহ বলে। শব্দগুলো মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে, যেহেতু আমরা মুসলমান। ধন্যবাদ না বলে, থ্যাংক ইউ না বলে বলবেন জাযাক আল্লাহ। কি বলবেন? এরপরে হুজুর ওয়াজ করেছে যে অমুক গুনাহ করলে তাকে জাহান্নামে আনা হবে, এই কথা ওয়াজ করলো হুজুরে, তখন আমরা সাথে সাথে বলবো নাউযুবিল্লাহ। কি বলবো? এরপরে কোনো বিপদের কথা যদি আমরা শুনি, কোনো মুসিবতের কথা শুনি, কেউ মারা গেছে শুনি, কোনো অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কথা শুনি, সাথে সাথে আমরা বলবো ইন্নালিল্লাহ। কি বলবো? ইন্নালিল্লাহ। এরপরে উপরে উঠার সময়, আল্লাহ তাআলার বড়ত্ব প্রকাশের সময় অথবা কোনো জায়গায় উপরে ওঠার সময় বলবেন আল্লাহু আকবার। কি বলবেন? উপরের থেকে নিচে নামার সময় অথবা কোনো আশ্চর্য ধরনের কথা শুনলেন অথবা কোনো নেক আমলের কথা শুনলেন, সাথে সাথে বলবেন সুবহানাল্লাহ। কি বলবেন? এরপরে হচ্ছে আপনি কোনো গুনাহ করেছেন, কোনো পাপ করেছেন, কোনো অন্যায় করেছেন, আপনার অনুশোচনা হয়েছে যে আমি একটা অন্যায় করে ফেলেছি, গুনাহ করে ফেলেছি, সাথে সাথে বলবেন আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? গুনার কাজে কি বলবেন? আস্তাগফিরুল্লাহ। এরপরে ঘর থেকে যখন আপনি বের হবেন, ঘরের দরজা দিবেন, ঘরের তালা মারবেন, ঘর থেকে যখন বের হবেন, বের হওয়ার সময় বলবেন তাওয়াক্কালতু আলাল্লাহ। কি বলবেন? এরপরে কাউকে কোনো ওয়াদা দিয়েছেন, কাউকে কোনো, একজনে বলেছে অমুক ভাই আগামীকাল আপনি আমার বাড়িতে আসিয়েন, ওয়াদা দিয়েছেন যে আসবো, এই আসবো এই কথা বলার আগে সর্বপ্রথম বলবেন ইনশাআল্লাহ। কি বলবেন? সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ তাআলা একটি আয়াত নাজিল করলেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আন ইয়াশা আল্লাহ। হে নবী, আপনি কখনো কোনো কাজের ওয়াদা ইনশাআল্লাহ ব্যতীত বলবেন না, কাউকে কোনো কাজের ওয়াদা দিবেন না ইনশাআল্লাহ বলা ব্যতীত, ইল্লা আন ইয়াশা আল্লাহ। যখনই আপনি কাউকে কোনো কাজের ওয়াদা দিবেন বলবেন ইনশাআল্লাহ আমি অমুক কাজ আগামীকালকে করব। দেখেন, এটা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, যখন আপনি কাউকে কোনো ওয়াদা দিবেন বলবেন যে ইনশাআল্লাহ আপনার কাজটা আমি আগামীকাল করে দিব, তখন আল্লাহই আপনার জন্য এই কাজ সহজ করে দিবেন।
আর যদি আপনি ইনশাল্লাহ না বলেন, হতে পারে এই কাজের মধ্যে আপনার কোনো সাহায্য থাকবে না। এরপরে সর্ব অবস্থায় আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বো। সর্ব অবস্থায় আমরা কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহ। তো আজকে আমি যে কথাগুলো বললাম, যে কাজের শুরুতে বিসমিল্লাহ, ভালো কিছু দেখলে মাশাআল্লাহ, কোনো নিয়ামত পেলে আলহামদুলিল্লাহ, কাউকে বিদায় দিতে ফি আমানিল্লাহ, ধন্যবাদ জানাতে জাযাকাল্লাহ, নাফরমানির কথা শুনলে নাউজুবিল্লাহ, মুসিবতের সময় ইন্নালিল্লাহ, উপরে ওঠার সময় আল্লাহু আকবার, নিচে নামার সময় সুবহানাল্লাহ, ফাফের অনুশোচনায় আস্তাগফিরুল্লাহ, ঘর থেকে বের হলে তাওয়াক্কালতু আলাল্লাহ, ওয়াদা করার সময় ইনশাআল্লাহ, আর সব সময় পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ। এই ইসলামী সংস্কৃতিগুলো, এই শব্দগুলো আমরা আজকে থেকে ব্যবহার করব, এর উপর আমল করব। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিন, প্রত্যেকে বলে আমিন।